শিশু ধর্ষণের বিচার 180 দিনে শেষ করা আর অনলাইন থেকে তার ছবি ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি শিক্ষার্থীদের, দেশ জুড়ে বিক্ষোভ। সিএমএইচের স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের আশ্বাস আইন উপদেষ্টার। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ 3 এবং মেঘনা নদী রক্ষা মহাপরিকল্পনা প্রকল্পের কাজের ধীরগতিতে প্রধান উপদেষ্টার অসন্তোষ। অর্থনৈতিক কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। মাগুরার আলোচিত 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলাটির বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন থেকে 24 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মাহাসিব হুসাইন। রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি ফারহান মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া নির্যাতিতা শিশুটি ও তার বড় বোনের নিরাপত্তা দিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। 3 কার্য দিবসের মধ্যে বিটিআরসি এবং সাইবার পুলিশকে বলা হয়েছে যাতে যে সমস্ত আইটেম, কন্টেন্ট, নাম, ছবি অথবা ভিডিও এইগুলোকে রিমুভ করতে, যাতে একে আইডেন্টিফাই করা না যায়। ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা যাতে লঙ্ঘন না হয়, সেই ধারাটা যাতে কমপ্লাই হয়, সেইটার জন্য এনশিওর করার জন্য বলা হয়েছে। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই 2 গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট নেওয়া হয়। এদিকে ওই শিশুর চিকিৎসা ও তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ভিকটিমের মা যে মামলা দায়ের করেছেন, সেই মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন। আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে মাগুরার সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যেন পরিবারের পাশে এই আমাদের দলের নেতাকর্মীরা দাঁড়ান। মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতে 5 সদস্যের আইনজীবী প্যানেলের নাম ঘোষণা করেন ব্যারিস্টার কায়সার কামাল, যার নেতৃত্বে আছেন অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এবং গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের করা মামলায় 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আদালত ফটকে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, শনিবার দুপুরে শিশুর মা বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেফতারকৃত শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জায়দা খাতুনকে শনিবার কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সব্যসাচী তাদেরকে কারাগারে পাঠান। এদিকে ধর্ষকদের বিচারের দাবিতে রোববার সকাল থেকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা ও বিভিন্ন নারী সংগঠন। এতে আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যায়। নারী নির্যাতন ও ধর্ষণের বিচার নিশ্চিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধরা। ধর্ষকদের ফাঁসির দাবি জানান তারা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিপীড়ন বন্ধ না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। রিপোর্ট জিয়া খানের। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। সর্বোচ্চ শাস্তি দাবি অপরাধীর। আমার ফ্যামিলি সবসময় এটা টেনশনে থাকে যে কখন না আমার মেয়েটাও ধর্ষিত হয়। এটা যদি আরো দ্রুত সময় বিচার ব্যবস্থায় পরিবর্তন এনে বিচার আরো দ্রুত করা হতো, তাহলে বাকিরা এই ধরনের অপরাধ করার আগে আরো 10 বার ভাবতো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রবিবার সকাল থেকেই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা।
বর্তমান অবস্থার জন্য সরকারের সমালোচনা করেন তারা। দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার, তার এক্ষেত্রে দায় আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ঘটনা ঘটার পরও ওনারা বলছেন জিরো টলারেন্স, ওনারা বলছেন মব তারা প্রশ্রয় দেবেন না, অথচ আমরা দেখছি একের পর এক মব সৃষ্টি করেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং ভুক্তভোগী বিচার পাচ্ছেন না। যে জন্য এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার সেই বাস্তবায়িত না হবে, আমরা পথে থাকবো। পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি দাবির কথা বলেন শিক্ষার্থীরা। দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। মাগুরার 8 বছরের শিশুর ধর্ষণের বিচার 3 মাসের মধ্যে সম্পন্ন করা সহ 3 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ পূর্ব বক্তব্যে এই দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 90 দিনের মধ্যে ধর্ষকের বিচার সম্পন্ন করতে হবে। তবে এ সময় তনু মুনিয়া হত্যারও বিচার দাবি করা হয়। বক্তারা বলেন, ধর্ষিতা স্কুল কলেজের ছাত্রী, যাত্রাপালা মঞ্চের মেয়ে নাকি মাদ্রাসার শিক্ষার্থী সেটি বিবেচনা নয়। আর কোনো বোনই যেন আর এই নির্যাতনের শিকার না হয় তা রাষ্ট্রকে নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা। পরে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। কোন ওয়াজ মাহফিলে নারীদেরকে কটূক্তি করে কোনো কথা বলা যাবে না। একই সাথে আপনাদেরকে জানাই, এই কথাটা অনেকেই বামপাড়ার বলে, শাহবাগীরাও বলে, নিজের দিকে তাকায় না। নারীরা যে একটা পণ্য, এইটা যদি ওয়াজ মাহফিলে বলা হয় 10 বার, এর থেকে 1000 বেশি বলা হয় বাংলাদেশের নাটক সিনেমায়। সুতরাং নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে, পোস্টারে নারীকে ভোগ্য পণ্য হিসাবে প্রদর্শন করা বন্ধ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাই, 90 দিনের মধ্যে নিষ্পত্তি চাই এবং আসিয়া, আমার বোন আসিয়ার জন্য দ্রুত মামলার কার্যক্রম শুরু করতে হবে। ধর্ষণের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া ধর্ষণ নির্যাতনের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকালে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেয়। ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবিও করে শিক্ষার্থীরা। একই দাবিতে নগরীর বাটার মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার নেতাকর্মীরা। সমাবেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। যদি আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের যদি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে চাই, যেটা হয় সেটা অবশ্যই আমরা যাব। এবং আমাদের সর্বোচ্চ এখন দাবি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে ধর্ষকদের। এবং আইন উপদেষ্টাকে আমরা শুধু ওখানে বসে থাকার জন্য বানাই নাই, ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের জন্য কঠিন থেকে কঠিনতর আইন প্রণয়ন করতে হবে। আজকে যদি আমরা একটা ধর্ষকের শাস্তি দিতে পারি তাহলে পুরো বাংলাদেশ জাগ্রত হবে এবং ধর্ষকের কাছে মনে হবে আমি এই কাজ করার জন্য আমার শাস্তি দেওয়া হবে। ময়মনসিংহে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে বক্তারা নারী ও শিশু ধর্ষণ সহ সব নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ফরিদপুরেও। জেলা প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এ সময় মাগুরায় শিশু ধর্ষণ সহ বিভিন্ন জেলায় অপরাধে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানায় শিক্ষার্থীরা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে ঠাকুরগাঁওয়ে। শহরের চৌরাস্তা মোড়ে কোর্ট চত্বরের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।
ধর্ষকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। একই সময় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেও বিক্ষোভ হয়। এর আগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে ধর্ষণ বিরোধী প্রতিবাদ করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। একই ইস্যুতে কুমিল্লা পুবালী চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ লাইন মোড়ে গিয়ে শেষ হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসির দাবি জানান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে তিনি নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসকেরা জানান এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনাগুলোর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, যেখানে মব হবে সেখান থেকেই জড়িতদের তুলে আনা হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা, আইনশৃঙ্খলা বাহিনীর মানবিক আচরণের সুযোগে ধর্ষণ বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতার জায়গা বাংলাদেশে হবে না। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। দেশব্যাপী মব ভায়োলেন্স, ধর্ষণ, নারীদের উপর যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার দেশের ছাত্র জনতা। মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। সচিবালয় 3 উপদেষ্টার এমন সংবাদ সম্মেলনে জানান দিচ্ছে, সরকারের ভেতরেই এসব ঘটনা নিয়ে চলছে অস্বস্তি। এসব ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আইন উপদেষ্টা। দেশের জনগণের কাছে জানাতে চাই যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এটা স্টপ করার চেষ্টা করব। জানান, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিতে আইন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকে আমরা রিয়ালাইজ করেছি এই পরিস্থিতির কারণে, আজকে মানে গ্র্যাজুয়ালি রিয়ালাইজ করে আজকে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মব অথবা নারীর প্রতি সহিংসতা আর বরদাস্ত করবে না সরকার। যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন এবং শাহবাগ থানায় গিয়ে মব তৈরিতে জড়িতরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি, মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিঘ্নে দায়িত্ব পালনে কেউ বাধা দিলে তাদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন 3 উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ 3 এবং মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের কাজের ধীর গতিতে অসন্তোষ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি বিস্ময় প্রকাশ করে জানতে চান, এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প কিভাবে প্রায় 10 বছর আটকে যায়। ভূগর্ভস্থ পানির উত্তোলন বাড়ায় দিন দিন পরিবেশকে বিরাট হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রকল্পের বাধাগুলো দ্রুত চিহ্নিত করার পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করা হয় বৈঠকে। এর পাশাপাশি নদী রক্ষা কমিশনকে কিভাবে আরও সক্রিয় করা যেতে পারে এবং পরিবেশ অধিদপ্তর ও নদী রক্ষা কমিশনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে।
অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে প্রতিষ্ঠানটির 39টি জমির দলিল জব্দেরও আদেশ দিয়েছে আদালত। এছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাব থেকে প্রায় 42 কোটি টাকা জব্দ হয়েছে। এদিকে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহার করায় রাজধানীর গ্রিন রোডে রসনা বিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত দিয়েছে দুদক। এর মধ্যে যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। এটাই পরবর্তী পদক্ষেপ। দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। রাষ্ট্র পরিচালনায় টেলিকম ও পাওয়ার খাত সংস্কার অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনায় তিনি এই মত ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত সরকারের সময় এই খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, তাই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তিনি দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। এ সময় তিনি ইন্টারনেট বন্ধের মতো বেসিক হিউম্যান রাইটে যাতে হাত দেওয়া না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য কাজ করছে সরকার। আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই না। জনগণের চাহিদাটা কি সেটা বুঝি, আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি, এবং আমি একজন রাজনীতিবিদ। রাষ্ট্র পরিচালনার জন্য একটা টেলিকমিউনিকেশন সেক্টর, পাওয়ার সেক্টর এবং এই সেক্টরগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টরগুলোকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি। সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং একই সাথে বাংলাদেশের যেই টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট। ইন্টারনেট কেন্দ্রিক যে কোনো ধরনের নিয়ন্ত্রণ এটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে। সেজন্য আমরা এমন পলিসি করব, এমন রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। কড়া নিরাপত্তার মধ্যে চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনের পদত্যাগের দাবি করে সরে এসেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বিএসইসিতে অস্থিরতার বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ডিএসই, সিএসই, ডিবিএ ও সিডিবিএল সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ঘটনার সূত্রপাত বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে। এর জেরে বুধবার প্রায় 4 ঘন্টা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারকে অবরোধ ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। তবে শেষ পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান পদত্যাগ করছেন এমন ঘোষণায় রবিবার বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেন। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা কেউই অফিস করেননি। এদিকে সকাল 11:15টার দিকে বিএসইসি ভবনে আসেন ডিএসসি, সিএসসি, ডিবিএ ও সিডিবিএ সহ 7 সংস্থার প্রতিনিধি দল। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে আলোচনার বিষয়ে অবহিত করেন তারা। জানান বিএসইসির চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা। বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই একটা সংকটময় পরিস্থিতি আমরা তার উত্তরণের পথ একটা খুঁজবার জন্য আমরা সেটা কমিশনে এসেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের যোগ্য চেয়ারম্যান আমাদের সাথে এসেছেন এই বক্তব্যটি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর জন্য
যে আমরা বাজারের সাথে আছি, বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যেই সংকটটা এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এ ধরনের কোনো পরিস্থিতির আমরা পরিচিত ছিলাম না। পরে বিসিসি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সমস্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডাররা ওনারা এসেছিলেন আমাদের সাথে দেখা করতে এবং আমাদের সাথে সহমর্মিতা এবং সংহতি জানাতে। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন সেই কথা বলেছেন। আর এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারও বিএসসি কার্যালয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেন। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকার সমকালীন ঐতিহ্যবাহী ইফতার বড় বাপের পোলায় খায় প্রচারণা আর গাল ভরার নামে খ্যাতির তুঙ্গে পৌঁছেছে এটি। অথচ এই খাবারের সঙ্গে পুরান ঢাকার ইতিহাসের নেই কোনো যোগসাজশ। স্থানীয়রা বলছেন আগের মতো স্বাদ নেই খাবারটিতে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। तरतारे अबर खीका और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। ये है शेख चूरा का भरता, एटार नाम बड़ बापेर पोलाय खाय। ইতিহাস, ঐতিহ্য আর খানদানি ইফতারের জন্য পুরান ঢাকা বরাবরই জনপ্রিয়। মুঘল আমলের ঐতিহ্যের ছাপ ও ছোঁয়ার এইসব ইফতারের কার্যক্রম ঢাকার সব এলাকায় ছড়িয়ে পড়লেও এখনো তুমুল জনপ্রিয়তা ধরে রেখেছে পুরান ঢাকাতেই। বড় বাপের বড় পোলায় খায়, ঠোঙ্গা বইরা লিয়া যায়। সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। ১২ পদের খাবার আইটেমের সঙ্গে ১২ ধরনের মশলা মিশিয়ে তৈরি হয় সবচেয়ে জনপ্রিয় ইফতার বড় বাপের পোলায় খায়। এর জনপ্রিয়তা এতটাই বেশি যে এই আইটেমটির জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে যান চকবাজারে। অথচ পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এই খাবারটির নেই কোনো সখ্যতা। সময়ের পরিবর্তে স্বাদেও এসেছে ভিন্নতা। এখন যদি আপনি মিনিমাইজ করেন এটার টেস্ট বলতে ফলাফল শূন্য, নো টেস্ট, জাস্ট নামে চলতেছে। একদম অনেস্টলি স্পিকিং, যারা স্থানীয় থাকে বা আমরা যারা স্থানীয় আছি আমরা সাধারণত এটা কখনো কিনি নেই বা কেনার আগ্রহ প্রকাশ করি নাই। বড় বাপের পোলায় নিয়ে টাটকা নিয়ে সুন্দর নর্মালে রাখতে হবে, একখানে রাখলে জিনিস গান্ধ হয়ে যাবে এটা। তবে কারো কারো মতে এই খাবারের সূচনা কিংবা পেছনের ইতিহাস যেমনই হোক না কেন পুরান ঢাকার মানুষের সঙ্গে মিশে রয়েছে এই খাবারটি। এখান থেকে কিনে না নিয়ে যাই তাহলে পরিবারের সদস্যদের মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে। ট্রাই করে দেখতে পারেন, এটা খাইতে পারেন, এটা সমস্যা নেই এটা। আর আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের এটা লাগবেই। এখন ওই এক দোকানের সেল দেখে আরো অনেকে উৎসাহিত হচ্ছে। আপনি লালবাগের কর্নারে গেলে পাবেন, এটা আছে, এই খাওয়া আছে। হাজারীবাগ আপনি ওখানেও পাবেন। বাংলায় একটা প্রবাদ আছে, প্রচারেই প্রসার, যার বড় উদাহরণ বড় বাপের পোলাই খায় খাবারটি। গাল ভরা নাম আর প্রচারণায় খ্যাতির তুঙ্গে এই খাবার আইটেমটি। অথচ স্বাদ ও দামে এসেছে ভিন্নতা। স্থানীয়রা বলছেন যথাযথ মান ধরে রাখতে না পারলে অচিরেই জনপ্রিয়তা হারাবে খাবারটির। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী, মহাখালী সহ ৬টি বাস স্ট্যান্ডে মনিটরিং সেল ও সিসিটিভি বসানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির। রোববার সড়ক, রেল, আইন শৃঙ্খলা বাহিনী ও পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, মহাসড়কের ভাঙাচোরার সমস্যা ১৫ রমজানের মধ্যেই সমাধান করা হবে। তিনি বলেন, এবারের ছুটি দীর্ঘ হওয়ায় যানজটের সম্ভাবনা কম, তবে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। উপদেষ্টা জানান, পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়িয়ে ৮০ করা হচ্ছে। এর ফলে রাস্তায় চাপ কমে যাবে। রেল ও বাসের টিকিট বিক্রিতে কালোবাজারি বন্ধে সরকার ও মালিকপক্ষ কঠোর অবস্থানে থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। সড়কে চাঁদাবাজি বন্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থাপনা। সড়ক পরিবহন ও রেল উপদেষ্টা জানান, ঢাকা বাইপাস ও বিআরটি ঈদের সময়ে সীমিত চলাচল উপযোগী করে খুলে দেওয়া হতে পারে। জানান, কমিউটার ট্রেন চালুর পাশাপাশি ট্রেনের অফ ডে বাতিল করা হচ্ছে। 14 মার্চ থেকে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু করার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। মাগুরার শিশু ধর্ষণকে মানবতার উপর ছুরিকাঘাত বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ধর্ষকদের অপরাধ এক ও অভিন্ন, তাই তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। অনেক পাশবিক
হৃদয় বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়, হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। রমজান মাসে সন্ধ্যা নামার আগে কর্মজীবী মানুষেরা ঘরে ফেরেন প্রিয়জনদের সঙ্গে ইফতার করবেন বলে, কিন্তু জীবিকার তাগিদে কিছু মানুষকে ইফতার করতে হয় চলতি পথে। রাজধানীর কারওয়ান বাজারের ক্রেতা বিক্রেতাদের ইফতারের গল্প থাকছে হাসনাত জুবায়েরের প্রতিবেদনে। রমজানে সন্ধ্যা নামার আগে ঘরমুখো মানুষের ছুটে চলা শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আর তা হলো ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করা। এরপরও জীবিকার তাগিদে কিছু মানুষ চাইলেও ঘরে বসে পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন না। চলতি পথে ভাঙতে হয় রোজা। এখানে আমরা তো এখানে থাকি, এখানে আমাদের ইফতার করে আমরা চাইতে বাজার চলে যাই। কারণ বাজার দোকান আমরা ভাই বেচতে লই, এক জায়গায় মিলেমিশে ইফতারি করি। আমরা ইলেকট্রিকের দোকানের ভিতরে সব ধরনের বাসা থেকে নিয়ে এসে এখানে ইফতার আয়োজন করি। বাজার করতে করতে ইফতারের টাইম হয়েছে, বাইরে ইফতার করছি, অনেকবারই হয়েছে। কেনাকাটা করতে করতে লেট হয়ে যাবে, রাস্তা করতে হবে। রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে গড়ে উঠেছে বহুমাত্রিক ব্যবসায়ী কার্যক্রম। ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত এই এলাকা। পাশাপাশি সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের বহুতল ভবনও রয়েছে এখানে। এসব কারণে দিনরাত কারওয়ান বাজার এলাকায় অসংখ্য মানুষের ভিড় লেগেই থাকে। আর তাই এখানকার কর্মজীবী মানুষের ইফতার করতে হয় রাস্তা কিংবা দোকানেই। ইফতারি করি, এখানে জব করি, তো চাকরি করি, এই জায়গায় সবাই একসাথে ইফতারি করি, এর জন্য সবাই একসাথে বসে ইফতারি করি। রাস্তায় এখন আজান দিয়ে দিলে অবশ্যই যে জায়গায় থেকে সেই জায়গায় আমাদের ইফতারি শেষ করতে হবে। তো এটা অবশ্যই একটুখানি মন মতো হয় না, কিন্তু করতে হবে, আর কি করার। কয়েকজনের একসাথে নিয়ে ইফতার করা অনেক সওয়াবের কাজ এবং একত্রে করতে পারলে অনেক ভালো। জীবিকার তাগিদে কারওয়ান বাজারের অনেক ব্যবসায়ী ঘর ছাড়েন ভোরবেলায়, আর ঘরে ফিরতে ফিরতে হয়ে যায় মধ্যরাত। তাই প্রিয়জনদের ছাড়া ইফতারের কষ্ট থেকে যায় মনের কোণে। পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে এখানকার ব্যবসায়ীরা ছোলামুড়ি আর পানি শরবত ভাগাভাগি করে করেন ইফতার। ফ্যামিলির সাথে তো ইফতার করতে মন চায়, কিন্তু আসি সেই শেহরের সময় মাল শেষ করতে করতে কোনোদিন মাগরিবে আজান দেয়, ওদিন মাগরিবে আজানের পরেও শেষ হয়, ইফতারের পরেও আমরা যাই, এশারের আজানের এক দিয়ে পরে চলে যাই, যাই ওখানে তারাবি নামাজ পড়ে আবার সকালে সেহরির সময় চলে আসে। শুধুমাত্র কারওয়ান বাজারে ব্যবসায়ীরা নয়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে বাজার করতে আসেন অনেকেই। আর বাজার করতে গিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা এলে চলতি পথে ইফতার করতে হয় ক্রেতাদেরও। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। তুলনামূলক সুলভ দামে ডিজাইনার কালেকশনের ঈদ কেনাকাটায় অনেকেই ভিড় করছেন দেশীয় ব্র্যান্ড সারার আউটলেটগুলোতে। বিভিন্ন ডিসকাউন্ট অফারে সারার অনলাইনেও কেনাকাটার সুযোগ থাকছে। সারার কয়েকটি আউটলেট ঘুরে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঈদের কেনাকাটা করতে ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ক্রেতা সমাগম শুরু হয়েছে। ক্রেতাদের পছন্দের চাহিদা মাথায় রেখে এক্সক্লুসিভ নানা পোশাকের সম্ভার নিয়ে এসেছে জনপ্রিয় ফ্যাশন হাউস সারা। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে সবসময়ই প্রাধান্য দেয় সারা। ঈদ কালেকশনে এবারও তার ব্যতিক্রম হয়নি। ডিজাইন ও প্যাটার্নের বৈচিত্র্যের দিকটি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হয়েছে। সারা বরাবরই হচ্ছে গিয়ে সব ধরনের ক্রেতা সাধারণ কথা মাথায় রেখে প্রাইস লিস্টটা করে, এবারও তার ব্যতিক্রম নয়। আসলে আমাদের কিছু সিলেক্টেড ব্যাংকারে হচ্ছে 10% ডিসকাউন্ট পাবে। এছাড়া আমাদের বিকাশ একটা ক্যাম্পেইন চলছে 20% ক্যাশব্যাক, সেটাও নিয়ে কাস্টমাররা গ্যাপ করতে পারবে। সারা থেকে 4000 টাকার সর্বনিম্ন কেনাকাটায় একটি করে কুপন পাবে। আর কুপন জিতলে কাস্টমার আমাদের থেকে রয়্যাল এনফিল্ড একটা বাইক আছে এটা পাবে। এরপরে ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট আছে, কাপড় টিকিট, সিঙ্গেল টিকিট না, কাপড় টিকিট আমাদের। ছেলে শিশুদের জন্য রয়েছে সিঙ্গেল শার্ট ও শার্ট প্যান্টের সেট। বড়দের জন্য থাকছে পাঞ্জাবি পাজামা ও পোলো শার্টের বিশেষ কালেকশন। মেয়ে শিশুদের জন্য টি শার্ট, পার্টি ফ্রক, টু পিস, লেহেঙ্গা। বড়দের জন্য শাড়ি, 3 পিস। সারার এবারের বিশেষ ঈদ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের সবার জন্য একই ডিজাইনের পোশাক। একই আউটলেটে সবার পোশাক কেনার এই সুযোগ কাজে লাগাচ্ছেন অনেকেই। আমার ভাইয়ের জন্য এবং ভাইস্তা আছে, ওর জন্য কেনাকাটা করতে পেরেছি। এখানে নানান ধরনের ভ্যারিয়েশন আছে, সো ওই জন্য চুজ করা। আর এখানে উইন্টার কালেকশন আমি আগে ইউজ করেছি, ওগুলো অনেক ভালো, এই জন্যই এই বছর সারাকে চুজ করা আমার। লাস্টের দিকে অনেক ভিড় হয়ে যায়, দ্যাটস ওয়াই আগে করা, যাতে ভিড় ভাড়ের ভিতরে
গঞ্জামের কারণে যাতে না পড়তে হয় এই জন্য আগে ভাগে শপিংটা করা হচ্ছে। আমি এর আগেও সারা থেকে শপিং করছি, আমার খুব ভালো লাগে সারাতে শপিং করতে। ইভেন আমি যে ড্রেসটা পরে আছি এটাও সারার। সাধ্যের মধ্যেই, সাধারণ পাবলিক নিতে পারবে এরকম মূল্যেই পাওয়া যায়। বিভিন্ন ডিসকাউন্ট অফারে সারার অনলাইনেও কেনাকাটা করছেন কেউ কেউ। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। শিশু ধর্ষণের বিচার 180 দিনে শেষ করা আর অনলাইন থেকে তার ছবি ও ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবি শিক্ষার্থীদের, দেশ জুড়ে বিক্ষোভ। সিএমএইচের স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের আশ্বাস আইন উপদেষ্টার। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ 3 এবং মেঘনা নদী রক্ষা মহাপরিকল্পনা প্রকল্পের কাজের ধীরগতিতে প্রধান উপদেষ্টার অসন্তোষ। অর্থনৈতিক কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।